নমস্কার, আমি সৌরভ ব্যানার্জি। আপনারা দেখছেন পিভাট পয়েন্ট। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব যে ইউএস ইসরায়েল ভার্সেস ইরানের যে ওয়ার, যেটা শুরু হয়েছিল 28 ফেব্রুয়ারি 2026, সেটা একটা সিজফায়ার এগ্রিমেন্টে এসছে অন 8 এপ্রিল 2026। এই সিজফায়ার এগ্রিমেন্টটা 2 সপ্তাহের জন্য লাগু করা হয়েছে। এবার এই সিজফায়ার এগ্রিমেন্টের মেন যারা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পাকিস্তান এটাতে দূতের কাজ করেছে, মেডিয়েটার কাইন্ড অফ যেটা বলা হচ্ছে কাজ করেছে। তো নেক্সট কালকে মানে শুক্রবার দিনকে একটা ডিসকাশন শিডিউল করা হয়েছে ইসলামাবাদে, যেখানে হাই অফিসিয়ালসরা আসবে ফ্রম বোথ দ্য কান্ট্রিজ, ইউএসএ অ্যান্ড ইসরায়েল অ্যান্ড অলসো ফ্রম ইরান, টু ডিসকাস দ্য টার্মস। এবার এর মধ্যে পাকিস্তান অলরেডি ব্লান্ডার করে দিয়েছে। সেটা হচ্ছে যে পাকিস্তান ইউএসএ কে বলেছে যে সিজফায়ার প্যাক্টের মধ্যে লেবানন ইজ নট কাভার্ড। ইরানকে বলেছে সিজফায়ার অ্যাক্টের মধ্যে সমস্ত পিস কাভার্ড ইনক্লুডিং লেবানন। ইসরায়েলকে বলা হয়েছে সিজফায়ার অ্যাক্টের মধ্যে লেবানন কাভার্ড আছে। তখন ইসরায়েল ইনস্ট্যান্টলি প্রোটেস্ট করেছে না, লেবানন ইজ নট কাভার্ড আন্ডার দ্য সিজফায়ার প্যাক্ট। ইভেন কালকেও লেবাননে ইসরায়েল এয়ার স্ট্রাইক করেছে, যেখানে 100 জন মতো মারা গেছে। ইউএসএও ক্যাটাগরিক্যালি জানিয়েছে লেবানন ইজ not at all covered under the ceasefire agreement. স্ট্রেট অফ হরমুজকে ফর দ্য টাইমিং কিছুক্ষণের জন্য ওপেন করা হয়েছে। একটা কন্ট্রোভার্সি আরেকটা হচ্ছিল যে একটা টুইট করেছে পাকিস্তানি প্রাইম মিনিস্টার শরীফ, যেখানে ওখানে ওনাকে কেউ একটা ড্রাফট পাঠিয়েছে। সেই ড্রাফটে লেখা আছে ফর দ্য ড্রাফট অফ পাকিস্তানি পিএম দিয়ে নিচে টুইটটা লেখা আছে। উনি ওই ড্রাফটে ওই লেখাটা সময় টুইটটা করে দিয়েছে। এবারে ব্যাপারটা হচ্ছে যদি এটা পাকিস্তানের কোনো ক্লার্ক পাঠাতো তখন সে পাকিস্তানি পিএম বলতো না। এটা এসছে হোয়াইট হাউস থেকে, যে ওখানে লেখা আছে ফর দ্য ড্রাফট ফর পাকিস্তানি পিএম, যেখানে 2 দিনে এক্সট্রা টাইম চাওয়া হচ্ছে। মানে ইউএসএ পাকিস্তানকে একটা টুইট করতে বলছে যেখানে ও ইউএসএ কাছ থেকে টাইম চাইছে, আর সেটাকে ডোনাল্ড ট্রাম্প আবার অ্যাপ্রুভ করছে, হ্যাঁ ঠিক আছে 2 দিন টাইম দেওয়া হলো। মানে বেসিক্যালি ওদের দুজনের ইনফরমেশন যে গেম চলছে ওখানে হোয়াইট হাউস আর পাকিস্তানের, এটা একদম মিলে আছে, এটা বোঝাই যাচ্ছে। যাই হোক, তো কালকে যে মিটিংটা শিডিউল হবে সেখানে আমরা দেখতে পারবো যে আলটিমেটলি যুদ্ধের 2 সপ্তাহ পরে কি ঘটনা ঘটতে চলেছে। এর মধ্যে একটা ঘটনা ঘটেছে যে একটা শিপ যেটা ইন্ডিয়ান ওশানে আছে, তো ইন্ডিয়া বলছে আমরা সেই সমস্ত অয়েলগুলো বাই করে নেবো। ইন্ডিয়ান রিফাইনারিজ এখন ওপেনলি ক্লেম করছে আমরা ইরান থেকে অয়েল বাই করছি এখন। তো এখানে কোনো লোকাচুরিয়ার ব্যাপার নেই। তো একটা কন্ট্রোভার্সি এরকম হয়েছে বা একটা ফেক নিউজ ছড়িয়েছে যে যেহেতু ইরানের সাথে ইন্ডিয়া কোনো একটা পেমেন্টের সমস্যার জন্য যে শিপটা ইন্ডিয়া বাউন্ড ছিল সেটা নাকি চায়নার দিকে চলে গেছে। বাট দ্যাট ইজ এ কমপ্লিটলি ফেক নিউজ। এরকম কোনো ব্যাপার নেই। ইন্ডিয়া আর ইরানের মধ্যে কোনো কারেন্সি নেই, কোনো রকম কোনো প্রবলেম নেই। ইট ইজ গোয়িং ভেরি স্মুথ। তো এখন দেখা যাক নেক্সট আপডেট কি আসে কালকের এই মিটিংয়ের, যেখানে মিটিং হবে ইসলামাবাদে, হাইস্টেক মিটিং। আপনাদের জন্য আমি আপডেট আনতে থাকবো কি ঘটনা ঘটলো। আর আপনারা কমেন্টে জানাবেন যে আপনার কি মনে হয় এই সিজফায়ার কি টিকবে নাকি আবার কোনো একটা ছোট স্পার্ক থেকে আবার এই যুদ্ধ কন্টিনিউ হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল, সাইনিং অফ।